এই প্রসঙ্গে আমাদেরকে যে বিষয়টা জানা দরকার, মা বাবার হক এবং কেউ বিয়ে শাদী করলে সন্তান, স্ত্রী বা স্বামীর হক, এই দুটো মাঝে মধ্যে একটু সমস্যা সৃষ্টি করে ফেলে। আমি নিজে দেখেছি বিলেতে অনেক ইয়াং ছেলে মেয়ে অ্যাডভাইস নিতে আসে, তারা মুশকিলে পড়ে যায়। একদিকে মা বাবা, বিশেষ করে মা একদিকে, নিজের স্ত্রী আরেকদিকে, কোন দিকে যাবে? স্ত্রী কমপ্লেন করছে মায়ের বিরুদ্ধে, মা কমপ্লেন করছে স্ত্রীর বিরুদ্ধে, মধ্যে হয়ে যায়। এটা তো স্বাভাবিক জিনিস। আর স্ত্রী এবং শাশুড়ির মধ্যে হওয়ার কারণ আছে যে একজন আরেক বাড়ি থেকে এসে এই ঘরে এসেছেন, কাজেই নিজের কন্যার মতো এত আপন তো হতে পারবে। যে আমরা যেভাবে আমাদের ছোটকাল থেকে মা বাবার ঘরে এসেছি, শ্বশুর শাশুড়ির ঘরে এসেছি, যেভাবে খেদমত করেছি, আমাদের পুত্রবধূরা তাই করবে, তাই করা উচিত। কিন্তু এখন জমানার কিছু পার্থক্য হয়ে গেছে, কিছু মানুষের মধ্যে কিছু পরিবর্তন, পরিবেশের মধ্যেও কিছু এসেছে। মানুষের সামাজিক যে সিচুয়েশন আগে এক ধরনের ছিল, এখন কিছু পরিবর্তন হয়েছে, কিছু আমাদেরকে এগুলো কনসিডার করতে হবে। এটা একদম হুবহু আগের মতো হয়তো বা পাওয়া যাবে না। আগের মানুষ অনেক সরল ছিল, এখনকার সমাজে জটিলতা বেশি এসে গেছে। আগে ছিল গ্রামের সমাজ, এখন শহরভিত্তিক সমাজ, নাগরিক জীবন বেশি হয়ে গেছে। এগুলোর মধ্যে অনেক কমপ্লিকেশন আছে। গ্রামের বাড়িতে খোলামেলা আছে, শহরের বাড়িতে ছোট্ট ঘরের ভিতরে প্রাইভেসি রক্ষা করা কঠিন হয়ে যায়, অনেক ঝামেলা আছে। একান্নভুক্ত পরিবার, এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সেখানে কিছু ত্যাগ করতে হয়, কিছু স্যাক্রিফাইস করতে হয়। শাশুড়ি আর যখন বউরা ঘরে আসে, তারা বরণ করে নেবেন, নিজের মেয়ের মতো করে আস্তে আস্তে গড়ে তুলবেন। তারা যদি প্রথমেই এসেই দেখেন, এই যে মিস্টেক গণা শুরু করে দেন, যে মা বাবা না শিখিয়ে বিয়ে দিয়ে ফেলেছে, তোমার মা বাবা শিখায় নাই কেমনে ভাত পাক করতে হবে, কেমনে তরকারি পাক করতে হবে, এত ঝাল এত লবণ কম হয়েছে, তোমার মা বাবা এগুলো শিখে না শিখে বিয়ে দিয়ে ফেলেছে, এই সমস্ত কথাবার্তা যদি বলা শুরু করে দেয়, ওই যে মা বাবার কথা ধরে বলে, এটা মানুষকে বেশি কষ্ট দেয়, একটু দূরত্ব পয়দা হয়ে যায়। এই জন্য যারা কেবল বিয়ে শাদী হলো, পুত্রবধূ ঘরে এসেছে, তাদেরকে একটু আস্তে আস্তে শেখাতে হবে, তাদেরকে আস্তে আস্তে কনফিডেন্স দিয়ে তৈরি করতে হবে। মিস্টেক করবে, মিস্টেকটাকে বড় করে না ধরে একটু হাসি মুখে মেনে নিতে হবে। ঠিক আছে, এত ঘাবড়াইও না, হয়ে গেছে মিস্টেক, চিন্তা করো না, এরকম হয়, আমাদেরও হয়েছে এরকম মিস্টেক, সুবহানাল্লাহ। এই কথাটা বলে কত কনফিডেন্স পেয়ে যাবে। আর যদি বলে যে এইগুলো না শিখাই তোমাকে বিয়ে দিছে নাকি, তাহলে কিরকম হবে? ইন্নালিল্লাহ, আকাশ জমিনে পার্থক্য হয়ে যাবে। এইভাবে করে করে তাদেরকে কনফিডেন্স, খেদমত করতে পারিনি, বিয়ে শাদী হওয়ার পরে চলে এসেছি, আমার মা এখানে আছে, শাশুড়ি শ্বশুর আমার বাবার মতো, খেদমত করি, আমরা তো একদিন বুড়া হব, আমাদের ছেলে মেয়ে বড় হবে, আমাদের ঘরে পুত্রবধূ, তুমি যেরকম করবে সেরকম পাবে। কাজে তারা যে সবর করে, বুড়ো হয়ে গেলে মানুষের মেজাজে একটু খিটখিটে হয়ে যায়, এটা সবারই হয়, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। একটু খিটখিটে মেজাজের হয়ে যায়, একটু কথা বেশি বলে মাঝে মধ্যে, এগুলাকে ইগনোর করতে হবে। এই বয়স একদিন আমাদেরও আসবে। আমরা যদি এখন সবর করি, আমাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে আমাদের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে সবর করার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। এবং এই প্রান্তিক অবস্থানে না এসে কিভাবে কম্প্রোমাইজ করা যায়, কিভাবে কিছুদিন হজম করা যায়, বরদাস্ত করা যায়, করে এগুলা একটু সুন্দর একটা পরিবেশ রক্ষা করা যায়। পুত্র সন্তান তার স্ত্রীর কথা শুনবে না, মার কথা শুনবে, এমন একটা চ্যালেঞ্জে তাকে ছেড়ে দেওয়া ঠিক না। এই জন্য স্ত্রীরাও একটু কনসিডার করবেন, মা বা শাশুড়িরাও কিছু কনসিডার করবেন যে ছেলের প্রতি জুলুম হয়ে যায়। মা বাবা যদি দেখেন যে কোনো কারণে হোক, অনেক সময় এরকম পরীক্ষা হয়ে যায় যে বাবা পুত্রবধূকে বাগে আনা যাচ্ছে না, সে একটু বেশি বেয়ারা হয়ে গেল, এখন ছেলেকে কষ্ট না দিয়ে পুত্রবধূকে আর ঝগড়া ফাসাদ না করে, তখন উত্তম হলো যে এর চেয়ে খারাপ পজিশনে যেন না যায়। ঠিক আছে বাবা, তোমরা আলাদা হয়েই যাও, একসঙ্গে থাকলে যখন ঝগড়া ফাসাদ বেশি হয়ে যায়, খেদমত করে একে অপরকে লুক আফটার করে একটু সওয়াব নেওয়ার পরিবর্তে যখন গুনাই বেশি হয়ে লাগবে, এখন জোর করে একসঙ্গে থাকার সুন্দর পেতে গিয়ে তো অসুন্দর বেশি হয়ে যাচ্ছে। এই জন্য কোনো কোনো সময় হিম্মত করে সাহস করে আলাদা হয়ে যেতে হয়, আলাদা করে দিতে হয়। বেশি খারাপ হয়ে গেলে তখন আলাদা হবে, জীবনের কথাবার্তা আল্লাহ মাফ করুন না বলার মতো পরিবেশ হয়ে যেতে পারে। এতটুকুন খারাপে যাওয়ার আগে যদি লক্ষণ ভালো না মনে হয়, তাহলে তার আগেই একটু কনসিডারেশন হয়ে যাক, তার আগেই একটু তারা আলাদা করে চলে যাচ্ছে। ঠিক আছে বাবা, তোমাদের জীবন ঠিক মতো চলুক, তোমাদের শান্তি হোক, তোমরা যেদিন সুখে থাকো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কিসমতে যা রাখছেন তাই হবে। খেদমত জোর করে নেওয়া যায় না, খেদমত জোর করে নিতে গেলে
এটা খারাপ হয়ে যায়। এই জন্য যদি মনে হয় যে যা খেদমত পাই আলহামদুলিল্লাহ, না পাইলে আল্লাহ তাআলার কাছে পাবো, সবর করতে হবে। জোর করে খেদমত নেওয়ার জন্য অস্থির হওয়া ঠিক নয়। দর্শক মণ্ডলী, অনেক ছেলে মেয়ে চান না কোনোদিন পিতামাতা থেকে আলাদা হয়ে যাবেন, কিন্তু যদি মনে হয় যে পিতামাতা খেদমত করা অনেক সওয়াবের বিষয়, কিন্তু এই খেদমত প্রত্যেক দিন ঝগড়া ডেকে আনবে এবং এক পর্যায়ে অভিশাপ বের হবে পিতামাতার মুখ থেকে। এক পর্যায়ে গীবত করা মাঝে হচ্ছে, আর শাশুড়ি তার নিজের বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলে পুত্রবধূর কাহিনী শুধু সারাদিন বলতে থাকে। এত গীবত করে কি পরিমাণ গুনাহ বাড়ছে বলেন তো দেখি। আর সেখানে একসঙ্গে থেকে মজা কদ্দুর পাওয়া যাচ্ছে। এগুলো বাস্তব বিষয়, এগুলোকে আমরা চিন্তা করতে হবে। এগুলোকে চিন্তা করে বাস্তবতাকে মেনে নিতে হবে। পিতামাতা এবং শ্বশুর শাশুড়িকে একই রকম ভাবা উচিত। পুত্রবধূর জন্য শ্বশুর শাশুড়ি পিতামাতার আসনে আছেন, আর যিনি স্বামী বা জামাতা তার শ্বশুর শাশুড়িও তার পিতামাতার জায়গায় আছে। উভয়কে রেসপেক্ট করতে হবে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে, স্বামী স্ত্রীকে তার মা বাবার কথা বলে অনেক সময় কষ্ট দেয়। তোমার মা এগুলো করেছে, তোমার বাবা এগুলো করেছে, তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তারা আমার সঙ্গে এরকম করেছে, তাদের খাসরত খারাপ, নাউজুবিল্লাহ, এগুলো বলে। স্ত্রী মানে খুব কষ্ট আসে, অসহ্য লাগে। মা বাবার নিজেকে গালি দিলে মানুষ কিছু সহ্য করতে পারে, মা বাবাকে গালি দিলে মানুষের বেশি কষ্ট হয়। ওই হাদিসে ওইটাই নিষেধ করা হয়েছে যে তোমরা আরেকদিনের মা বাবাকে গালি গালাজ করো না, মন্দ বকো না, কষ্ট দিও না, তাহলে এরাও তোমার মা বাবাকে কষ্ট দেবে। ঠিক তেমনি স্ত্রী যদি স্বামীর মা বাবাকে লক্ষ্য করে বলতে থাকে, খোঁটা দিয়ে কথা বলে, তাদের দোষগুলোকে একটা একটা করে বলে, আর স্বামীকে বলে যে তোমার খাসরত এই জন্য খারাপ যে তোমার মা বাবা খারাপ, নাউজুবিল্লাহ, এরকম বলতে বলতে অনেক সময় কত ঝগড়া চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এই জন্য স্বামী স্ত্রীর নিজেদের ভিতরে সমস্যাটাকে কিভাবে ধরে রাখা যায়, এর বাইরে না যায়, মা বাবা পর্যন্ত টান না ছুটে, টান না দেওয়া হয়, এটা আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং মা বাবাকে, শ্বশুর শাশুড়িকে মা বাবার জায়গায় রাখতে হবে। নিজেদের ঝগড়া নিজেদের ভিতরে থাকুক, মা বাবা উভয় পক্ষে সম্মানের আসনে থাকুক, সম্মানের আসনে থাকুক। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর এই যে রেহেমের সম্পর্ক হয়, বিয়ে শাদী হয়, আকদ হয়, এইগুলোকে রক্ষা করো, এবং এগুলোর বিনিময়ে উভয় পক্ষের যে আত্মীয় স্বজনের যে আত্মীয়তা হয় সেটাকে তোমরা রক্ষা করো, এটাকে ভেঙে ফেলো না সহজে। আল আরহাম, তার মধ্যে সম্পর্ক ছিন্ন না করা। অনেক সময় জামাই শ্বশুর বাড়িতে কিছুতেই যাবে না, বিশেষ করে জামাইরা, তাদের বোঝা উচিত যে কন্যাকে মানুষ করে মা বাবা তার হাতে তুলে দিয়েছে। এই কন্যাটা তাদের ঘরে 20 বছর 25 বছর লালিত হয়েছে, লালিত পালিত হয়েছে, কত আদর করে তারা লালন পালন করেছেন। এখন শ্বশুর বাড়িতে এসে কন্যাকে যদি কষ্ট পেতে হয়, কত দুঃখ মা বাবার লাগে। তারা জানে তারা তাকে আর লুকাপড়া করতে পারছে না, আরেকজন হাতে তুলে দিয়েছে। আর অতিরিক্ত যদি আরো এই তাদের কন্যাকে কষ্ট দিয়ে যদি মা বাবাকে কষ্ট দেয়, তাদেরকে গালিগালাজ করে কথা বলে, তাহলে এটা অনেক বড় জুলুম হয়ে যায়, অনেক বড় অন্যায় হয়ে যায়। দর্শক মণ্ডলী, মা বাবার প্রতি আমাদের অনেক হক আছে, মা বাবার প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। হক এবং দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই। তাদের জন্য দোয়া করি, মরে গেলে অন্তত কবর জিয়ারত করি, আর বেশি করে আল্লাহ তাআলার কাছে বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বেশি করে দান খয়রাত করি। মাইয়েতের জন্য, মা বাবা মরে গেলে দান খয়রাত করে দিলে সেটা আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া এবং দান খয়রাত আমরা কন্টিনিউ করি, তাদের বন্ধু বান্ধবকে আমরা, আত্মীয় স্বজনকে আমরা সম্মান করি। আল্লাহ তাআলা আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ, কোনো সন্দেহ নেই, এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে, আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন।
হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মুজফফর বিন মহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি। কবরকে সিজদা করতেছে, শিরক ইসলাম ভঙ্গের কারণ। স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা, প্রতি রবিবার ও শুক্রবার রাত ৮টায়, আর পুনঃ সম্প্রচার সকাল ৬:৩০ বাংলাদেশে, পিস টিভি বাংলায়। মহাবিশ্বের সৃষ্টি, দিন রাতের আবর্তন, এসবের মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে মহা নিদর্শন। পৃথিবীতে কিভাবে হলো প্রাণের উৎপত্তি,